দর্শক, এবারে দেখে নেব দেশ বিদেশের আরো কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। কুমিল্লায় শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আরো 2 জনের ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। নতুন করে যে 2 জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য আর অন্যজনের পেশার বিস্তারিত জানা যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অথবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের সুরক্ষায় নতুন একটি আইন প্রণয়নে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। এ বিষয়ে রিটকারী জানান, সংবিধানে সম অধিকারের কথা বলা হলেও পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন না থাকায় তারা বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। চলতি জুলাইয়ের প্রথম 20 দিনে দেশে এসেছে 2.018 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় যা 23.1% বেশি। রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মানিক মিয়া এভিনিউ এলাকায় এই অভিযান চলে। জনসেবাকে আরো সহজ ও দ্রুত করতে ঢাকা জেলা প্রশাসন চালু করেছে হ্যালো ডিসি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সেবা, অভিযোগ ও আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাচ্ছে। প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান। 2026 সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান নির্বাচিত হয়েছেন 24 বছর বয়সী আনিকা জামাল ইকবাল। আগামী 9 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর ভিয়েতনামে হতে যাওয়া 75তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি।